নরাধম রাক্ষস অসুর অতি স্বার্থপর পাইলেশ্বরের হচ্ছে সৌরসেনা সৌরসেনা সে যে সৌরসেনাকে হত্যা করলি, বিশ্বাসঘাতক করলি, যে অশ্রু, যে অন্দরের কান্না, যে প্রতিশ্রুতি, যে অন্দরের কান্না ভগবানকে অন্দর নড়িয়ে দিয়েছে, শিশু বাচ্চা বালকেরা সাহসে সাহসে ক্রন্দন করে, তাদের সেই ক্রন্দনকে তোরা বুঝতে পারবি না। তাদের প্রতিজ্ঞা, তাদের প্রতিশ্রুতি, তাদের প্রাণের প্রতি প্রাণের আকুতি, অপরের প্রাণ রক্ষা আগে করে নিজের প্রাণ ত্যাগ করা যাদের কর্তব্যের মধ্যে ধরে রেখেছিল, সেই 4 বছরের শিশু কন্যাকে এইভাবে নির্মম ভাবে সৌরসেনা সেজে কি কামান জল মধ্যে দেগে 4 বছরের শিশুকে আর এক কুট্টি রাক্ষসীকে রক্ষা করার নামে রাক্ষসীর দিকে টার্গেট করে নিরীহকে হত্যা করলি সৌরকন্যাকে। সেরকম কত 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 রাধা, তারা, দুর্গা, মন্দোদরী, সতী, নরনারীকে কুত্তে তোমরা হত্যা করলে সৌরসেনা সেজে। বিশ্বাসঘাতক হয়ে সুর সুর কর্তব্যরতা প্রতি পীড়িত কাতরিত প্রাণকে নিয়ে প্রাণের হাহাকার ক্রন্দনে অশ্রুর যাদের দু চোখে জলের ধারা কোনোদিন বন্ধ হয়নি, তাদের সঙ্গে তুই সৌরসেনা ছল কপটি হয়ে আজকে আমার ভিডিও আপলোডিং বন্ধ করেছিস। আমার হাজারো হাজার সবত জীবতের মাতৃকুল পিতৃকুল সব আজকের দিনে 28 মে আমার ভিডিও বন্ধ করালি কাপুরুষ পুত্রের সেই খুনি অসুর সেনা সেজে অসুর সেনা হয়ে সুর সেনা সেজে সুর মানে মায়া কান্না কেঁদে নিজেকে ফের সুরগণের প্রতিষ্ঠা করার জন্য তুমি জগন্নাথের ভক্ত সাহায্য, রামের ভক্ত সাহায্য, বুদ্ধং শরণং গচ্ছামি গচ্ছ, শিব গীত গাচ্ছ, রামদেব, রবিশঙ্কর কে ব্রহ্মকুমারী কি চুদমারানীর রামকৃষ্ণ মিশনী গীত গোবিন্দম গাচ্ছ, কি ভারত সেবাশ্রমে চ্যারিটি করছো, নিজেই হাহাকার ন্যাচারাল ডিসাস্টার করিয়ে তুমি রেড সেট ইউনিসেফ করে হাহাকার করে তাদের অর্থ সম্পত্তি প্রাণের বুকে ছেতালে মূর্তিতে দেব মূর্তিতে অবহেলা করছো। সেই পূজা তোমাদের ভেক পূজা, তোমাদের সেই কুত্তেগিরি, ওই শিশুদের প্রাণের কান্না, তাদের তাদের সেন, তাদের প্রাণের প্রতি প্রাণের আকুতি, নিজের থেকে কি বুদ্ধিমান কি বিচক্ষণতাতে তার বেহেনদের সম্ভ্রম প্রাণ রক্ষার জন্য আপ্রাণ লড়ে চলেছে। সেই বুড়দা থেকে শুরু করে গান, সেই যা বলি পূর্ণিমার পৌত্রপত্রী মালিনী, আভা, প্রভাদের ভাই বোনেদের দ্বারা আশ্রিত সংগৃহীত কুড়ি কুড়ি মাথাতে অর্থায়ন বালক বেটিদের কুড়িয়ে তাদেরকে আশ্রয় দান করে, যার কেউ নাই তার সে আমার সুরসেরাগণ আক্রান্ত, যে খুঁজছে আমার পিতা কই মাতা কই, তাদেরকে কুড়িয়ে নিয়ে রক্ষা করেছে। তাদের প্রতি সুরসেনা সেজে আমার সামনে, আমার বিরুদ্ধে, আমার অন্তর্দৃষ্টি, আমার কি রোষ, তাদের কি রোষ, তাদেরকে ব্যঙ্গ করছিস, পরিহাস করছিস, মেধা ঝড় কুমিরের অশ্রু দিয়ে, শিয়ালের অশ্রু দিয়ে, বুদ্ধি দিয়ে তারা জগন্নাথের পূজা মিথ্যা বেশ্যা চুদের বুদের রস দিয়ে দেবতার পূজা করছি। সেই পূজা আমি বন্ধ করতে বলেছি। সেই ফেক অসুর পূজা আমি সহস্রবার দ্রৌপদী মুর্মুর গুদে লাত মারতে মারতে সেই পায়ে ওই ঝোটা জগন্নাথের যে অসুরের পদাঘাত খেয়েছে বা নরমাংস যে ভোজন করিয়েছে বা যে মূর্তিকে অসুর ব্যঙ্গচ্ছলে বন্দনা করেছে, সে মূর্তি কলঙ্কিত মূর্তিকে আমি, যারা নোটাতে ভোট দিলে না, শ্রী বিষ্ণুর শরণ নিলে না, এই কালকে উঠে মোদীকে সমর্থন করলে মমতা, রাহুল গান্ধী আর ক্রিমিনালদের তোমাদের এই ভারতবর্ষে জিন্দা থাকার অধিকার থাকলো না। যারা দেশের বাইরে গেছো সে কুত্তে অসুর কামিনী কুত্তের দল নির্মম ভাবে আমাদের ভারতীয়দের সৌরকন্যাদের বেইজ্জতি হত্যা করছো। তোমাদের কি পরিণাম তুমি আজকে আমার এই 12টা থেকে 1টার মধ্যে সমাহিত তাদের প্রতি কি নির্মম অত্যাচার, রেস্ট ভারতীয় বিশ্ববাসী
सारे मिलित से इनसे की कर्तव्य prompt action, right time, right way, prompt action that 4 years old baby মা তারা কি জাগরুক শিশুকন্যা নামে কর্তব্যবোধ, অপরের জন্য প্রাণত্যাগ করা, অপরের জন্য সেই ছোট্ট বালিকার অবদানকে, তার ভাইদের ক্রন্দন অশ্রু, তার নিজের ভাই নয়, তার তার উদ্ধারকারী ভাইরা, তার মিত্রদের, তার যে ভিতরকার ক্রন্দন, সে যে ভগবান শুনে নিয়েছে তুমি বুঝতে পারোনি, সে কান্না, তাদের প্রতিশ্রুতি, তাদের গোসরা, তাদের দায়বদ্ধতা তোদিকে এই ধরা থেকে নৃশংসভাবে খুন করবে সেই কথায় তাদের তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শত সহস্র বছর ধরে তারা কেঁদে কেঁদে আসছে, সৌর কন্যাগণ তোদের একদিন তোদের নির্মম ভাবে হত্যা করবে, শিবতোষ জবতোষ। তুই যে কুত্তে আবার এই ছলনা করলি স্বামীজিকে দাসপুর থেকে নিয়ে এসে লিচু দেওয়ার পরিহাস, তোর পরিহাসের জীব টাং বেঁপে তুই চাণক্য সেজে মোদীকে উপদেষ্টা হয়েছিস, তো জগন্নাথের গান গাচ্ছিস, সহস্র কণ্ডে বেশ্যা শুনে আবার নয়া রাম মূর্তি করেছিস, সেই মূর্তিতে অবহেলায় আমার সেই দেব শিশুরা লাত মেরে মেরে লাত মেরে মেরে বাঁদর মারা করে প্রত্যেকটি কুত্তের যাদের মিথ্যা কণ্ঠে গ্লানি ধর্মে ভারতবর্ষের গ্লানি করেছ, যখন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত বলা হয়েছে, সাধু রাজা বলা হয়েছে, সে কি বলা হয়েছে, সে কর্তব্য না জেনে মানা, ভারতীয় ভাবতেই মানা বলে এক পায়ে দাঁড়াবে, শিব নাম দিয়ে রাম নাম দিয়ে বলেছি ওই কর্তব্য করবে না, কর্তব্য থেকে সরে যাও, কর্তব্যের মূলে গিয়ে সবাইকে জানিয়ে তার প্রতিকার, তার আবিষ্কার বিশ্লেষণ না করে ওই কর্তব্যে সবাইকে জাগরুক না করে একসঙ্গে বসে তার প্রতিকার না করে ওই কর্ম করবে না, ধর্ম কর্ম হলেও করবে না।